হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো আর তার পরের যে ব্লগটা তো শেয়ার করিনি, অনেক দিন হয়ে গেল। শরীরটা এত খারাপ ছিল, বেড়াতে যাওয়ার ব্লগগুলো যে কমপ্লিট করব সেটা করাই হচ্ছে না। তো পুরনো ব্লগ এখনও চলছে, এখনও তোমাদের সঙ্গে সেরকমভাবে সরাসরি করে সেরকমভাবে কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এইটা শেষ করে তারপর থেকে রেগুলার যেরকম ব্লগ আসে সেরকমভাবেই হবে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি। আগের যেটা ছিল, আমরা তো অনেক জায়গায় ঘুরলাম। আমরা গিয়েছিলাম সাঁচি স্তূপ, তারপরে চলে এসেছি রামফোর্ট দুর্গ। এই দুর্গটা না দেখালে তোমাদের সঙ্গে ব্লগটা অসম্পূর্ণই থেকে যেত বেনারস ভ্রমণের। তো খুব সুন্দর দুর্গটা। আগেকার দিনে রাজাদের, যে বেনারসের যিনি নবাব ছিলেন, অনেক রাজারা এই দুর্গটা নির্মাণ করেছিলেন, মানে রাজপ্রাসাদ, বিশাল এরিয়া জুড়ে রাজপ্রাসাদ। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গুপ্তপথ বলা যায়, মানে পেছন দিক দিয়ে রাস্তা আছে সুড়ঙ্গ টাইপের, এই নেমে গিয়ে পেছনের দিক দিয়ে গঙ্গার ঘাট আছে। তো আমাদের এই যে মিউজিয়ামটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। কত কিছু যে দেখলাম আমরা মিউজিয়ামের মধ্যে, কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না বলে মোবাইল দিয়ে তোমাদের সঙ্গে সেরকমভাবে দেখাতেও পারলাম না। আগেকার দিনে রাজাদের বল্লম থেকে শুরু করে বিভিন্ন রকম তরবারি থেকে সাজ পোশাক, আরও কত রকম যারা ব্যবহার করতো, বাসন থেকে শুরু করে আরও কত কিছু যে দেখলাম, অনেক কিছু দেখেছি। সেইগুলো যদি আরও খুঁটি খুঁটি দেখা যেত তাহলে হয়তো আরও সময় লেগে যেত, এত কিছু সংগ্রহ রয়েছে। তো এখন আমরা যাচ্ছি এই গঙ্গার পেছন দিকে, আর রাস্তা এত উঁচু, এই সিঁড়িগুলো আমার মা আর ওই কাকিমা ভেবেছিল আমাদের সঙ্গে যাবে ওই পেছন দিকে রাস্তা দিয়ে, কিন্তু ওরা আর গেল না রিস্ক নিয়ে। কিন্তু না এই লেগে মনে হচ্ছে ভালোই হতো। এখন দেখছি এত সুন্দর সিনসিনারি এখানকার। দেখো তোমরা, প্রাসাদটাও গঙ্গার ঘাট থেকে এত সুন্দর লাগছে। আসলে পুরো মন জুড়িয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা দারুণ কারুকাজ করা। আমরা এই পেছনের পাড়ে এসেছি, এত সুন্দর লাগছে। পেছন দিক দিয়ে দেখছো, এইটা হচ্ছে প্রাসাদের পেছন দিকটা। এইখানে হচ্ছে এই যে ব্যালকনি টাইপের আছে, এখানে হচ্ছে রানী বসে থাকতেন, রাজা রানীরা বসে গঙ্গার ভিউ দর্শন করতেন। আর শত্রু আক্রমণ হতো, এই গুপ্তপথ ছিল, এখানে পালানোর ব্যবস্থা ছিল, নৌবহর, মানে তখনকার দিনে তো রাজরাজাদের ব্যাপার। আর এত সুন্দর লাগছে যে প্রাসাদটা, আর গঙ্গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে চুপচাপ এখানে বসে থাকি, আর কোথাও যাব না। আর প্রচুর বাঁদরের উৎপাত, জানো তো, প্রচুর বাঁদর এখানে। বাঁদর যে কি করছে, যদি দেখতে পায় কোনো ট্যুরিস্টদের কাছে কোনো খাবারের প্যাকেট আছে, তাহলে তো আর দেখতে হবে না, ওই প্যাকেটটা ওদের চাই, সেই নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, একটা ঘটনা ঘটেছিল। সেই লোকটা তো প্যাকেটটা দিয়ে দিল বাঁদরকে, কারণ না হলে কোথায় খামচে খামচে দেবে। তারপরে মোবাইল, চশমা সব নিয়ে পালিয়ে যায়। আর এখানে এত সুন্দর, আমার বর তো খালি মোবাইলে বিভিন্ন রকম ছবি তুলছে, সত্যি ছবি তোলার মতনই এখানকার ক্যাপচার, এত সুন্দর কি বলবো আর তোমাদের। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, নদী একদম শান্ত হয়ে আছে নদীটা। দাদা উগুন বেজে খাচ্ছে। এই বাঁদরটা বসে বসে খাচ্ছে, আর ওকে টার্গেট করেছে অন্য বাঁদরেরা, মানে প্যাকেটটা নেবে, সেই নিয়ে ওদের মধ্যে মারামারি চলছিল।
তারপরে আমরা এবার ওই যেখানটায় রাজপ্রাসাদের সামনেটা চলে এসেছি। এর আগে তো বললাম তোমাদের সমস্ত কিছু আমাদের দেখা হয়ে গেছে। কত কিছুই যে দেখলাম আমরা, মানে খুঁটি খুঁটি দেখলে মানে অনেকটা সময় লেগে যেত, আরও তাও অনেকটা সময় ভেতরে লেগে গেছে আমাদের। টিকিট কেটে ঢুকতে হয়েছে। রাজাদের পূর্বপুরুষদের তখনকার দিনে কি পোশাক পরতো, মখমলের রেশম যে তৈরি হতো কিভাবে, সে সমস্ত কিছু রয়েছে। মানে মানে কি যে বলবো তোমাদের, মানে বলে সেটা তোমাদেরকে বোঝানো যাবে না। যে কামান থেকে শুরু করে কামানের বড় বড় কামান, তারপরে বিভিন্ন রকম তরবারি, ছোট থেকে বড় থেকে বিভিন্ন ডিজাইনের, তারপরে বল্লম, আরও অনেক রকম আগ্নেয়াস্ত্র, তারপরে হাতিয়ার, কত কিছু রয়েছে। তারপরে শিকার করেছে রাজারা শিকার করতো সে সমস্ত কিছু, পশম, তারপরে বাঘের চামড়া, সে সমস্ত কিছু সব ওরা সংগ্রহ করে রেখে দিয়েছে। হাজারটা যুদ্ধের সরঞ্জাম যে কত প্রকার হতে পারে অস্ত্র, তা না দেখলে মানে বিশ্বাসই আমরা করতে পারতাম না। দেখতে দেখতে প্রায় সন্ধে হতে চললো। এই যে রাজবাড়িতে ঢোকার আগেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আজকে আমাদের পুরো দিনটাই নিরামিষাশে কেটেছে, যদিও আজকে শনিবার ছিল সেই জন্যই হয়তো। তারপরে আমরা গেলাম বেনারস ক্যাম্পাসের মধ্যে বিড়লা মন্দিরটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকার্য করা, সেটা দেখতে গিয়েছি। বেনারস ইউনিভার্সিটি বিশাল এলাকা জুড়ে, বিশাল। ওই গাড়িতে করেই আমরা ওইখান দিয়ে চলে এসেছি। হেঁটে আসলে আমরা এখানে পৌঁছতে পারতাম না। গাড়িটা পার্কিং করে রেখেছে সামনে বিড়লা মন্দিরে। আর ইনারের স্মৃতির উদ্দেশ্যে বিড়লা মন্দিরটা করা। খুব সুন্দর ছবি উঠেছে। বাচ্চা যেমন অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, উপরেও অনেক রকম আছে। উপরটা না দেখলে পুরোপুরি দেখাটা কমপ্লিট হবে না, সেই জন্য উপরের দিকে যাচ্ছি। অনেকে না বুঝতে পারছে না, তলায় কজন ঠাকুর দেখে চলে যাচ্ছে। দেখো উপরের এই কারুকার্যটা এত সুন্দর। মহাদেব রয়েছে, রাম সীতা রয়েছে, হনুমানের মূর্তি রয়েছে, সমস্ত ঠাকুরই এখানে রয়েছে। সেদিনকে দেখতে দেখতে অনেক রাত্রির হয়ে গিয়েছিল, রাত্রি বলতে 8টা বেজে গিয়েছিল। তখন আমরা আর রিস্ক নিলাম না। আরও 2-3টে জায়গা যাওয়ার কথা ছিল, সেগুলো সবই মন্দির। তো কারোরই শরীর পারমিট করছিল না, সারাদিন ধরে ঘোরা হয়েছিল। মনে হলো হোটেলে গিয়ে বিশ্রাম করাটাই শ্রেয়। তার পরের দিনে বন্ধুরা একদম উঠে পড়েছি 6টার দিকে। কুয়াশা পড়েছে খুব সকালবেলা, মানে 6:45 উঠে আগে ড্রেস পরে নিয়েছি। তো আজকে একটু বেরোতেই হবে, আজকেই আমরা ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আজকেই লাস্ট এই বেলার দিকটা, বিকালবেলার দিকে আমরা রওনা হব, সেই জন্য সকালবেলাটাই পাওয়া গেছে। তো এখানে চা খাচ্ছি। আর দেখেছো এখানকার তো সবসময় গম রয়েছে বেনারস, রাত্রির ধরেও লোক যায়। আর এখানকার জানো তো দোকানগুলো সবসময়, খাবারের দোকানগুলো খোলাই থাকে। আমাদের এখানে যেমন রাত্রেবেলা বন্ধ করে দেয় সব খাবারের দোকান, এখানে কিন্তু অল টাইম খোলা। দেখো আমার ঠান্ডা লেগেছে বলে চাদরটা ভালো করে মুড়িয়ে নিলাম। আমি এখানে যেই 3-4টে স্থান হচ্ছে দর্শনীয়, আমরা 3-4 জন হচ্ছে গিয়েছিলাম হেঁটে এবং অটোতে করে, মানে ভেতর দিক দিয়ে। সবাই কিন্তু এখানে যেতে পারেনি। আমাদের সঙ্গে যারা গিয়েছিল, মা বাবাও হোটেলে ছিল।
তো আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম কাল ভৈরবের মন্দিরে, তারপরে মণিকর্ণিকার ঘাট দিয়ে গিয়ে অটোতে করে গিয়ে এইখানে তুলসী মাতার মন্দির থেকে দেবী দুর্গার মন্দির, এখানে বসে আমরা সবাই চা খাচ্ছি। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, মা দুর্গা যেন সোনার আভরণে ভর্তি। ভেতরের দিকে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য আর মোটামুটি আমি যে কটা জায়গায় গিয়েছিলাম শুধু তুলসী মন্দির ছাড়া আর সেরকম ভিডিও করিনি। এর আগে চা খাওয়া হয়ে যাচ্ছে। শঙ্কর মোচন মন্দির। বেনারসের চাটা যেন অপূর্ব সুন্দর, পুরো খাঁটি গাঢ় দুধ দিয়ে ওরা দুধ চা করে। আর মোষের দুধ আর গরুর দুধ, এখানে তো গরুর দুধ প্রচুর প্রচলন, এখানে রাবড়ি তো বিখ্যাত। তারপরে না ওইসব জায়গায় গিয়েছিলাম, শঙ্কর মোচন মন্দিরে গিয়েছিলাম ভেতরের দিকে, খুব সুন্দর মন্দিরগুলো। তো আমরা এই কজনই গিয়েছিলাম, তারপরে আমরা আবার বেনারস ঘাটের দিকে গিয়েছি। এই সময় প্রচণ্ড রোদ্দুর ছিল, মনে হলো যাওয়ার আগে একবার অন্তত ঘাটটা দর্শন করে যাই। তবে একটা খামতি থেকে গেল, কি বলতো, স্নানটা করা হলো না। আবার এই দুপুরবেলা বিশ্রাম নিয়ে আবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, একটা চাপ আছে। তাছাড়া যে ভিজে জামা কাপড়গুলো কীভাবে নিয়ে যাব, শুকোবো, আবার আবার মানে ছাড়বো কী করে, মেয়েরা তো আমরা সবাই 2-3 জন মেয়ে ছিলাম, সেই জন্য সেই প্ল্যান করে আমরা বাড়ির মানে হোটেল থেকেও কিছু জামা কাপড় আনিনি, আর হয়নি। কী আর করা যায়, ওটা কোনো ব্যাপার না, ঠাকুরকে একটুখানি দর্শন করে নিলাম আর জল একটু ছিটিয়ে নিলাম। তো ওই বাই বাই বেনারস, ভালো করে চোখটাকে ভালো করে দেখে নিলাম ঘাটটা। আমার এই ঘাটটা যেন মনের কোথায় এখনও থেকে যাবে, ভালো করে না দর্শন করলে হয়। আর এই যে বড়, এইখানেও একটা বিশাল বড় প্রাসাদ রয়েছে, কি ঘাট এটা, 80 ঘাট এটা। এখানে প্রচুর টিয়া পাখি হয়েছে, ভেতরের দিকে বোঝা যাচ্ছে না, টিয়া পাখিগুলো উড়ে যাচ্ছে। তারপরে দেখো হোটেলে চলে এসেছি, বিশ্রাম নিলাম, কিছু কেনাকাটাও করেছিলাম রাস্তায় যেতে যেতে। তারপরে এখানে মেনুগুলো হচ্ছে বলছি তোমাদের, এটা চপ হয়েছিল, তারপরে একটা ডালনা হয়েছিল, ডাল হয়েছিল, মাংস চিকেন হয়েছিল, মাংসের মধ্যে স্যালাড ছিল, আর যে ফিশ ফ্রাইটা খুব সুন্দর করেছিল। এই আমরা খেতে বসেছি, খেয়ে দিয়ে এইবার প্যাকিংও করা হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে যাব। তা কদিন ধরে ছিলাম সেরমভাবে তোমাদেরকে খাওয়া সেভাবে মানে শেয়ার করতে পারিনি, আজকে যাওয়ার সময় শেয়ার করছি। মা আর আমি খাচ্ছি, আর এখানে এনারা রুটি আর আলুর দম করছে, এটা হচ্ছে প্যাকিং হবে, সব হচ্ছে ট্রেনে খাওয়া হবে, ট্রেনে যাতে সেই হিসেব মতো রাত্রেবেলা ডিনারটা এখানেই মানে করে নিচ্ছে, এটাই আমাদেরকে দিয়ে দেবে। আর মিষ্টি তো রয়েছে, এই হলো। তো এই সবাই মিলে আমরা খাচ্ছি, এই কদিনেই এত মেলামেশা, একটা খারাপও লাগছে, সবাই মিলে বেশ হইল্লোড় করেছি, এইগুলোই থেকে যাবে মানুষের এই সমস্ত আনন্দের মুহূর্তগুলো। বেনারসের এই হোটেলটার ব্যবস্থাগুলো খুব ভালো ছিল, এমনি এখানকার লোকগুলোর মানে ব্যবহার তো খুবই ভালো ছিল। আর এর যে মালিক ছিল তো বাঙালি, ওনাদের বাড়ি হচ্ছে ওই বালিগঞ্জের ওখানে বাড়ি আছে, আবার এখানেও 2-3টে বাড়ি রয়েছে। এত ভালো ব্যবহার না যিনি এই হোটেলটার মালিক। তো এই যা আর কি, এই কদিনে বেশ ভালো লাগলো, তাড়াতাড়ি করে যে দিনগুলো কেটে গেল ফুল করে। আরও কটা সময় নিয়ে বেরোলে মঞ্চ ভালো হতো, ঘোরা যেত আরও। আর এই আমার ঘাটটা না, আমাদের তো সেই সন্ধ্যা আরতির সময় মোটামুটি সন্ধ্যেবেলা বেশ বসা হয়েছিল, কিন্তু আরেকটা দিন পেলে মনে হচ্ছে একটু ভালো লাগতো সন্ধ্যেবেলার টাইমটা, কি আর করা যাবে, এটা তো একটা গ্রুপ ট্যুর, আমরা নিজেরা আসলে হয়তো আরও একটা দিন থাকতাম। যাওয়ার আগে জায়গাগুলো একটু ভালো করে চেকিং করে নিচ্ছি, যদি পড়ে টড়ে না কিছু থাকে। এই হলো আমাদের বেনারসের ভ্রমণ, এই কটা দিন কিভাবে যে হুড়মুড় করে কেটে গেল কি আর বল। বাই বাই বেনারস, পরে আর কোনোদিন হবে কি না তোমাকে দেখা জানি না। তো এটাই মনের মণিকোঠায় যেটুকু দেখেছি সেটাই সঞ্চয় করে নিয়ে গেলাম, সারা জীবন মনে থাকবে।